জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা 24শে জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সহ ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার পরবর্তী তারিখ 20শে জুলাই ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে জানতে পরাগ আজিমের কাছে যাচ্ছি, তিনি ট্রাইব্যুনালে আছেন। পরাগ, ট্রাইব্যুনালের শুনানির পর আদালতের আদেশের বিষয়ে বিস্তারিত জানতে চাই, আপনার কাছে কি তথ্য আছে? যে মানবতা বিরোধী অপরাধের মামলায় জুলাই আগস্ট গণহত্যা করা হয়েছিল, আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আদালত অধিক করা হয়। এই মামলায় কিছু আওয়ামী লীগের সাধারণ তাদের সহ মোট ৪৫ জন আসামি। এই মামলায় থেকে মামলা থেকে তারিখ ছিল এবং প্রসিকিউশন থেকে আদালতের কাছে আরো 2 মাস সময় আবেদন করা হয় তদন্ত সম্পন্ন করতে, এবং ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করেছেন। পরবর্তী তারিখ 20শে জুলাই তারিখ ঠিক করেছেন মামলা তদন্ত করার জন্য। আরেকটি মামলা যেটি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা, যে মামলায় প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে যে মামলার প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে আছে। তারপরেও তারা আদালতের কাছে 2 মাস সময়ের আবেদন করেছেন তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ করতে, এবং আদালত সেটি মঞ্জুর করেছেন। আর আজকে যে 19 জন করা হয়েছিল, 17 জন ছাড়া বাকিতে 2 জন, সেটি হচ্ছে যে বাকি 2 জন হচ্ছে সরকারি চৌধুরী মামুন এবং তাদেরকে মামলায় তাদেরকে হাজির করা হয়েছিল, এবং এই মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদালতের কাছে প্রতিক্রিয়া 2 মাসে দিয়েছিলেন, এবং আদালত আন্তর্জাতিক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।